প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা পরিসংখ্যান অধ্যায়ের প্রথম ক্লাস করব। পরিসংখ্যান অধ্যায়ের প্রথমে আমরা জানবো 2026 সালে পরিসংখ্যান অধ্যায়তে মূলত কি কি জিনিস, কি কি পাঠ আমরা পাবো। পরিসংখ্যান অধ্যায় থেকে সাধারণত যে বিষয়গুলো আসে: পরিসর, শ্রেণী সংখ্যা, গণসংখ্যা নিবেশন সারণী, গড় নির্ণয়। গড় নির্ণয়ের ভিতরে আবার দুইটা পার্ট আছে, একটা সংক্ষিপ্ত পদ্ধতি আর একটা গাণিতিক পদ্ধতি। মধ্যক নির্ণয়, প্রচুরক নির্ণয়, আয়তলেখ, বহুভুজ, অজীব রেখা। এই পার্টগুলো মূলত পরিসংখ্যান অধ্যায়ে থাকে। এছাড়াও আরো কিছু জিনিস থাকে, সেগুলো আমরা সংক্ষিপ্ত প্রশ্ন আকারে 2 নাম্বারের করে পাবো। সেগুলো আমি এই পাঠগুলো করার পর ক্লাসের আরেকটা ক্লাস করব সংক্ষিপ্ত প্রশ্নের, যে প্রশ্নগুলো 2 নাম্বার করে থাকবে। আর বিশেষ করে এই তিনটা, আয়তলেখ, বহুভুজ, অজীব রেখা, এই তিনটা হচ্ছে গ্রাফ পেপার। তো আজকে আমরা পরিসংখ্যান অধ্যায়ের দুইটা জিনিস দেখব। দুইটা দেখো, আমি এখানে একটা প্রশ্ন লিখে রেখেছিলাম। এখানে তিনটা আছে: শ্রেণী সংখ্যা নির্ণয় করো, গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো, ক্রমযোজিত গণসংখ্যা তৈরি করো। তো এখানে আমরা কিভাবে শ্রেণী সংখ্যা নির্ণয় করব, কিভাবে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করব, কিভাবে ক্রমযোজিত গণসংখ্যা তৈরি করব, আমি একটা একটা করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। সর্বপ্রথম শ্রেণী সংখ্যা কিভাবে আমরা নির্ণয় করব। শ্রেণী সংখ্যা সমান সমান পরিসর ভাগ শ্রেণী ব্যক্তি। শ্রেণী সংখ্যার সূত্র পরিসর ভাগ শ্রেণী ব্যক্তি। এখন পরিসর কি? পরিসর হচ্ছে, এটা আরেকটা সূত্র, সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা। সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1, নিচে শ্রেণী ব্যক্তি। এই হচ্ছে শ্রেণী সংখ্যার সূত্র। তো আমরা সর্বপ্রথম দেখতে হবে এখানে কি দেওয়া আছে। এখানে 30 জনের বয়স নিম্নরূপ দেওয়া আছে। এখানে 30 জনের বয়স দেওয়া আছে। এখান থেকে আমাদেরকে দেখতে হবে সর্বোচ্চ সংখ্যা কি এবং সর্বনিম্ন সংখ্যা কি, সেটা আমরা দেখব। তো প্রিয় শিক্ষার্থীরা, দেখো এখানে সর্বনিম্ন এভাবে দেখবি 42। তোমার যে কোনো একটা সংখ্যা নিবে, যেমন আমি নিলাম 42। এখন এই 42 থেকে দেখবো আরো নিচে আছে, এই যে 40 আছে, এখানে দেখবো আরো নিচে আসেনি, নেই। তাহলে আমরা সর্বনিম্ন সংখ্যা পেলাম 40। আচ্ছা, এবং সর্বোচ্চ সংখ্যা কি আছে আমরা দেখি 77। 77, এখানে 78 আছে, এটা 89। তো 89 হচ্ছে সর্বোচ্চ সংখ্যা, বিয়োগ 40 হচ্ছে সর্বনিম্ন সংখ্যা, যোগ 1। আর শ্রেণী ব্যক্তি যেহেতু এখানে দেওয়া নেই, আমরা যদি প্রশ্নে শ্রেণী ব্যক্তি না দেওয়া থাকে, তাহলে আমরা যে কোনো একটা শ্রেণী ব্যক্তি ধরে নেব। শ্রেণী ব্যক্তি 5 ধরতে পারো, শ্রেণী ব্যক্তি 10 ধরতে পারো।
আমরা শ্রেণী ব্যক্তি 10 ধরি, লিখে দিবে শ্রেণী ব্যক্তি 10 ধরে। তো এখানে আমরা বিয়োগ করি 9 যোগ 1, 49। 49-এর সাথে 1 যোগ হলে 50, 50-কে 10 ভাগ করলে 5। তাহলে এখানে শ্রেণী সংখ্যা হলো 5। এটা মূলত 2 মার্কের জন্য আসতে পারে। এটা মূলত আসবে, যদি আসে 2 মার্কের জন্য আসবে। তাহলে আমরা শিখলাম শ্রেণী সংখ্যা। এরপরে আমরা গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করব। গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে প্রথমে আমাদের 3টি, দেখো কিভাবে করতে হবে। আমরা প্রথমে লিখব গণসংখ্যা নিবেশন সারণী। গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করা হলো। শ্রেণী ব্যবধান টালি গণসংখ্যা। এখানে শ্রেণী সংখ্যা 5, এখানে 5টা শ্রেণী হবে, 3টা, 4টা, 5টা। এখানে সর্বনিম্ন আছে 40। আমরা দেখব সর্বনিম্ন কত আছে। সর্বনিম্ন যত থাকবে আমরা সেই সংখ্যা থেকে করব। 40, 40 থেকে যদি আমরা শ্রেণী ব্যবধান কত ধরেছিলাম বন্ধুরা, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই শ্রেণী ব্যবধান আমরা ধরেছিলাম 10। তো শ্রেণী ব্যবধান যদি আমরা 10 ধরি, তাহলে 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49। তাহলে এখানে হবে 49। এরপরে আমরা একেবারে এভাবে যেতে 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 একেবারে আমাদের সবচেয়ে বড় সংখ্যা 89 পর্যন্ত যেতে হবে। তো 50 থেকে 10 গেলে হবে 59, 60 থেকে 10 গেলে হবে 69, 70 থেকে 10 গেলে হবে 79, 80 থেকে 10 গেলে হবে 89। এই হচ্ছে 5টি শ্রেণী সংখ্যা। শ্রেণী ব্যবধান আমরা এভাবে করব। এরপর টালি করব আমরা। এখন টালি করতে মূলত আমি যেই বিশেষ ট্রিক্সটা দিই তোমাদেরকে, সেভাবে টালি করার চেষ্টা করবে। প্রথমে এই সংখ্যাটা হাতে নিবে 45। এখন এখানে দেখবি 45 কোন গড়ে আছে। তো 45 এই ঘরে আছে, একটা টালি দিবে। এরপরে 52, তো 52 আছে এই ঘরে একটা টালি দিবে। এরপরে আছে 60, 60 আছে এই ঘরে একটা টালি দিবে। 42, 42 আছে এই ঘরে আরেকটা টালি দিবে। 40 আছে এই ঘরে আরেকটা টালি। এরপরে 57, 57 আছে এই ঘরে একটা টালি। 85, 85 আছে এই ঘরে আরেকটা টালি। 89 এই ঘরে। 45 এই ঘরে। 56 এই ঘরে। 65 এই ঘরে। 67 এই ঘরে। 69 এই ঘরে। 81 এই ঘরে।
83 এই ঘরে, 86 এই ঘরে। দেখো বন্ধুরা 86 এই ঘরে, কিন্তু আমরা এখন আর একটা টান দিতে পারবো না। টালি লেখার নিয়ম হলো এখানে 4টি টান দেওয়ার পর আরেকটা এইভাবে দিতে হবে। এখানে 5টা হলো 60, এই যে এখানে ওইভাবে 67, 57, আবার 67, 64, 63, 53, 54, 64, 43, 77, 78, 46, 47। তো এখানে আমরা এইভাবে আমরা টালিটা দিলে সবচেয়ে সহজ হয়। আমরা এখানে সংখ্যা ধরবো, ধরে 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 টালি লিখে ফেলবো। এখন এখানে আছে 7টি টালি, 7 গণসংখ্যার করে 7 দিব। এখানে আছে 6, 6 দিব। এখানে আছে 10, 10 দিব। এখানে আছে 2, 2 দিব। এখানে আছে 5, 5 দিব। তো আমরা যদি এখন যোগ করি 7, 6, 13, 13 আর 10, 23, 23, 2, 25, 25 আর 2 হলো 30। তো গণসংখ্যা নিবেশন সারণী তৈরি হয়ে গেল। আর গণসংখ্যা নিবেশন সারণী, বন্ধুরা, গণসংখ্যা নিবেশন সারণী যদি তোমরা তৈরি করতে চাও এভাবে করবে। এখানে কোনো একেবারে সহজ। তো আমরা গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করে ফেললাম। এখন হলো ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যা একেবারে সিম্পল, 1 মিনিট লাগবে। তোমরা একেবারে সিম্পল, দেখো তোমরা এভাবে লিখবে ক্রমযোজিত গণসংখ্যা। শ্রেণী ব্যবধান, সরি, এখানে শ্রেণী ব্যবধানের পরে টালি আছে এখানে, কিন্তু ওইখানে টালি লেখার প্রয়োজন নেই। গণসংখ্যা, গণসংখ্যা এর পরে ক্রমযোজিত গণসংখ্যা। তো এখানে 40 থেকে 50 এগুলো সব ঠিক থাকবে। 50 থেকে, না 40 থেকে 50 না, সরি, 40 থেকে 49, 50 থেকে 59, 60 থেকে 69, 70 থেকে 79, 80 থেকে 89। গণসংখ্যা 7, 6, 10, 2, 5। এখন আমরা ক্রমযোজিত গণসংখ্যাটা কিভাবে নির্ণয় করব? সর্বপ্রথম দেখব এই গণসংখ্যাটা কত। এই গণসংখ্যাটা হচ্ছে 7, সর্বপ্রথম 7 হবে। এই 7-এর সাথে আমি চিহ্ন দিতেছি তোমাদের বোঝার জন্য, তোমরা কিন্তু পরীক্ষায় একদম চিহ্ন দিবে না। এই 7-এর সাথে এইভাবে আমরা যোগ করব। 7-এর সাথে 6 যোগ হলে 13 হয়। 13-র সাথে আবার এইভাবে যোগ হবে, 10 যোগ হলে 23 হয়। 23-এর সাথে আবার এইভাবে যোগ করলে 25 হবে। 25-এর সাথে আবার এইভাবে যোগ করলে 30 হবে। তোমরা আবার বলছি, এই চিহ্নগুলো কিন্তু দেওয়া যাবে না। আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য আমি এই চিহ্নগুলো দিয়েছি। তো সর্বপ্রথম এখানে এই দুইটা তো থাকবে, শ্রেণী ব্যবধান গণসংখ্যা, এবং পাশাপাশি তোমরা ক্রমযোজিত গণসংখ্যা এইভাবে নির্ণয় করবে। আর আমি বলে রাখি, ক্রমযোজিত গণসংখ্যা 2 নাম্বারের জন্য আসতে পারে। এটা যেহেতু একটা সিম্পল জিনিস, এটা
আহ, একেবারে 2 নম্বরের জন্য আসতে পারে। তো আজকে আমরা শিখলাম শ্রেণী সংখ্যা নির্ণয়, গণসংখ্যা নির্বাচন সারণী কিভাবে করতে হয় এবং ক্রমযোজিত গণসংখ্যা। এই 3টা জিনিস আজকে আমরা শিখলাম পরিসংখ্যান অধ্যায়ের প্রথম ক্লাসে। আমরা পরিসংখ্যান অধ্যায়ের দ্বিতীয় ক্লাসে গড় নির্ণয় শিখব। এবং আরেকটা জিনিস বলে রাখি, এই যে এই ক্যাটাগরি তোমাদেরকে এভাবে দেওয়া প্রশ্নে এই প্রশ্ন আসবে, এটা আসবে একটা ক্যাটাগরি। আরেকটা ক্যাটাগরিতে তোমরা পাবা শ্রেণী ব্যক্তি থাকবে এবং গণসংখ্যা থাকবে, এই 2টা দেওয়া থাকবে। তো আগামী ক্লাসে আমরা এই গড় নির্ণয়, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় এবং গাণিতিক পদ্ধতিতে গড় নির্ণয়, এই 2টা জিনিস আমরা দেখব। আগামী ক্লাসে আমরা এই 2টা বিষয় দেখার চেষ্টা করব।